মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর মাত্র কয়েক ঘন্টা পর অর্থাৎ রাত পোহালেই এই বছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। আজ আমরা আলোচনা করব 2025 সালের ইতিহাসের একেবারে শেষ মুহূর্তের অধ্যায়ভিত্তিক 4 মার্কের সাজেশন নিয়ে। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা এই বছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। দেখে নাও প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা অধ্যয়ন করবে। আত্মজীবনী হিসাবে জীবন স্মৃতি 70 বৎসর জীবনের ঝরাপাতা সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো। পরের প্রশ্ন পড়বে টিকা লেখো, নতুন সামাজিক চর্চা, নারী ইতিহাস চর্চা। পরের প্রশ্ন পড়বে খেলার ইতিহাস চর্চা কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী। পরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকা ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী। এবার দেখে নাও দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো পড়বে হুতুম প্যাঁচার নকশা থেকে কলকাতা সামাজিক ইতিহাস লেখো। পরের প্রশ্ন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী ছিল। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন পড়বে আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, নীলদর্পণ নাটক, কলকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন পড়বে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে 19 শতকের কোন সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো। উডের নির্দেশনামা সুপারিশগুলি লেখো। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ। প্রশ্ন তিতুমিরের ওহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেন। পরের প্রশ্ন নীল বিদ্রোহে বাঙালি শিক্ষিতদের মনোভাব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন 19 শতকে ভারতের কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এবার দেখে নাও চতুর্থ অধ্যায়ে যে প্রশ্নগুলো পড়বে ভারত সভা কবে গঠিত হয়, এই সভা গঠনের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন। টিকা লেখো বর্তমান ভারত সভা। প্রশ্ন মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল তা আলোচনা করো। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। এবার দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ছাপাখানার কীরূপ অবদান ছিল। আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা আলোচনা করো। টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। ষষ্ঠ অধ্যায়ে যে প্রশ্নগুলো পড়বে তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা বিদ্রোহ, বারদৌলি সত্যাগ্রহ, ভোপাল বিদ্রোহ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। সপ্তম অধ্যায় থেকে পড়বে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু 8 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। দলিত আন্দোলনে গান্ধী ও আম্বেদকর বিতর্ক আলোচনা করো। রোশনালী দিবস সম্পর্কে যা জানো লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো অনুশীলন সমিতি, প্রীতিলতা ওয়েদাদার, মাতঙ্গিনী হাজরা, লীলানাগ বা রায়। অষ্টম অধ্যায় থেকে পড়বে জুনাগড় হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তা আলোচনা করো। উদ্বাস্তু সমস্যা সমাধানে স্বাধীন ভারত সরকারের উদ্যোগ সম্পর্কে লেখো। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। ভালো করে দেখে নাও এই বছরের জন্য 2, 3, 4, 6 এবং 8 নম্বর অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু এই অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে দেখবে। এই কয়েকটি অধ্যায়ে কিন্তু আমি বেশি বেশি করে প্রশ্ন দিয়েছি। ভালো করে দেখে নাও এই রয়েছে এবছর অর্থাৎ 2025 সালের একেবারে শেষ মুহূর্তের সায়েন্টিফিক সাজেশন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর মাধ্যমিকের পরীক্ষা দেবে। বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে মাধ্যমিক ইতিহাসে কিন্তু হুবহু কোনো রকম প্রশ্ন কমন আসছে না। সেহেতু তোমরা বেশ কয়েকটি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে দেবে। দুটো প্রশ্ন হয়তো মার্চ করেও আসতে পারে। সেহেতু আমি যে প্রশ্নগুলো বলছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করে যাবে। ভালো করে দেখে নাও।